হ্যালো এভরিওয়ান, তোমরা এই মাটির থালার সেটের শর্টসটায় আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করা যাক। মাটির থালাগুলোকে ভিজিয়ে নিয়ে প্রথমে আমি হোয়াইট প্রাইমার করে নিয়েছি হোয়াইট কালার দিয়ে। আর কালারিং কোনো ডিনার সেট করতে গেলে এই হোয়াইট কালার বেসটা কিন্তু করা খুবই ইম্পর্টেন্ট, কারণ তার উপরে রংটা খুব প্রমিনেন্ট ভাবে বোঝা যায়। এই বেসটা আমি একদিন রাত্রে করে পুরো একদিন শুকোতে রেখেছিলাম, আর তারপরে এই কালারিং কোডটা অ্যাপ্লাই করেছি। এখানে আমি পিঙ্ক কালার আর ইয়েলো কালার মিক্স করে করেছি। মাটির থালায় এরকম ভাবে কালার মিক্সিং কি করে করবে সেটা আমি কিন্তু অলরেডি শর্টসে শেয়ার করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর এই নিয়ে যদি তোমরা লং ভিডিও চাও তাহলেও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। এরপর আমি একটা পেন্সিল স্কেচ করে নিয়েছিলাম হালকা করে। যে কোনো ডিজাইন করার আগে তার একটা লেআউট কিন্তু অবশ্যই করা দরকার, আর আমি এটা অনেক সময় মনে মনেই লেআউটটা করে নিই, আর খাতা কলমে করে নিলে আরও বেশি সুবিধা হয়। তবে এই ক্ষেত্রে আমার খুব একটা খাতা কলমের দরকার হয়নি। এটা একটা ছোট্ট বাচ্চা মেয়ের জন্মদিনের জন্য আমাকে তৈরি করতে দেওয়া হয়েছিল, আর তার জন্যই তার ডিমান্ড ছিল যে এই পুরো বেস কালারটা যেন একটু পিঙ্কিশ বা রানি কালারের মতো হয়। তো সেটা মাথায় রেখেই আমি এই কালার কম্বিনেশনটা চুজ করেছি। আর এটার সাথে আমার হোয়াইট কালারটা খুব সোবার লাগছিল, তো সেই জন্য আমি হোয়াইট ব্লসম অ্যাড করেছি। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম কি ডিজাইনটা করব মনে মনে একটা ছক কেটে নিয়েছিলাম, আর তারপরেই সেই মতো করে এক এক করে কাজ করেছি। আর এটা কিন্তু সম্পূর্ণই আমার মন থেকে এসছে। কার্টুন মোটিভটা আমি একটু পিন্টারেস্টে বা গুগলের হেল্প নিয়ে কিছু আইডিয়া নিয়েছিলাম, কিন্তু ফ্লাওয়ার ব্লসম কিভাবে কি করব সেটা কিন্তু র্যান্ডামলি করেছি। এটা আগে থেকে কোনো প্রি প্ল্যান করে করিনি। এটা করতে করতে মনে হলো যে এখানে কিছু কিছু গ্রিন কালারের লিভস অ্যাড করলে খুব সুন্দর দেখতে লাগবে, যেহেতু হোয়াইট কালারটা রয়েছে। হোয়াইটের সাথে যেহেতু একটু ডার্ক কালার ইউজ করব, তাই জন্য এখানে স্যাপ গ্রিন ইউজ করেছি। তোমরা চাইলে অন্যান্য কালারে কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে পাতাটাকে খুব বেশি কমপ্লিকেটেড করতে চাইনি, জিনিসটা খুবই সিম্পল অ্যান্ড সোবারের মধ্যে রাখতে চেয়েছি, তাই জন্য এই কালারটার সাথে খুব একটা অন্য কালার মেশাইনি। এটা করতে করতে ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ছিল, যখন আমার ফেভারিট কার্টুন ছিল সিন্ডারেলা। যে কোনো জিনিস করার আগে আমি যার জন্য করছি তার মেন্টালিটি জাজ করার চেষ্টা করি, আর তার পছন্দসই জিনিসটা যাতে করতে পারি সেইটাই চেষ্টা করি। তাই এটা করার সময়ও আমি ফিরে গেছিলাম আমার ছোটবেলায়, যে আমার ছোটবেলাটায় যদি এরকম কোনো ডিনার সেট আমি চাইতাম তাহলে সেটা ঠিক কিরকম হতো। এই গার্ল কার্টুন ক্যারেক্টারটার আমি এক কোট ফেস কালার করে রেখেছিলাম, যাতে আমি পিঙ্ক কালারের ওপর রংটা করলে সেটা অনেক বেশি স্মুথ লাগে। সেই জন্য আমি এক কোট আগে করে রেখেছি, আর সেকেন্ড কোট পরে করে সেখানে ফিনিশিং করব। আপাতত আমি জামার কালারটা অ্যাড করছি, যেহেতু এখানে অন্যান্য কালার আমি খুব একটা ইউজ করব না, সেই জন্য জামাটাকে হাইলাইট করার জন্য একটু ব্লু অ্যাড করেছি। আর দেখতেই পাচ্ছ চুলটাকে কিন্তু আমাকে প্রথমে ব্রাউন করতে হবে, তারপর এখানে আমি হাইলাইট করব ব্ল্যাক দিয়ে। এই যে ছোট্ট ছোট্ট ফ্লাওয়ারগুলোর মধ্যে একটা একটা ছোট্ট ছোট্ট যদি আমি পিঙ্ক ডট না অ্যাড করি তাহলে কিন্তু জিনিসটা পুরোপুরি সম্পূর্ণ হবে না। তো এখানে পুরো ফিনিশিংটা আমি আস্তে আস্তে করছি। যে কোনো জিনিসের ডিটেলিংটা খুব মাস্ট, তো ডিটেলিং যত তুমি ভালো করে করবে তত কিন্তু জিনিসটা বেশি ওভারকাম করবে আর সুন্দর লাগবে দেখতে। তো এটা আমি সবসময় মাথায় রাখি, যে কোনো ছোটোখাটো জিনিস ডিটেলিং করার চেষ্টা করি যতটা আমার সাধ্য মতো আমি করতে পারি। তো যাই হোক, এখানে দেখো হেয়ারটাও আমি এখানে ডিটেল করছি, আর এখানে দেখো আরও কিছু ডিটেলিং অ্যাড করছি আমি, যেখানে যেখানে আমার মনে হয়েছে যে একটু ব্ল্যাকিশ শেড থাকা প্রয়োজন, যেখানে আমার মনে হয়েছে একটু হাইলাইটেড থাকা প্রয়োজন। তো সব কিছুই কিন্তু মিলিয়ে মিশিয়ে অ্যাড করছি। আর এগুলো আমি বললাম কোনোটাই কিন্তু আমার প্রি প্ল্যান নয়, সব কিছুই করতে করতে হাতে যেটা আমার মনে আসছে যে এটা করলে ভালো হয় এইভাবেই অ্যাড করেছি। অনেকেই জিজ্ঞেস করো যে খাওয়ার প্লেটে কি আমরা ভার্নিশ করতে পারি, তো আমি এখানে একটা ভার্নিশ ইউজ করেছি যেটা মেবি খাওয়ার প্লেটের জন্য খুব একটা হার্মফুল হবে না। আর আমরা যখন পোড়ামাটির কোনো জিনিস বাজার থেকে কিনে আনি আর সেখানে কোনো পেন্টিং করা থাকে, সেখানেও কিন্তু ভার্নিশিং কোড অ্যাপ্লাই করা থাকে, তো তার উপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করি। তো এটা তোমরা করতেই পারো, কিন্তু একটু কেয়ারফুলি তোমাদের সেটাকে পরিবেশন করতে হবে। অবশ্যই খুব একটা গরম জিনিস সেখানে পরিবেশন করো না, যাতে সেই ভার্নিশটা অনেকটা মেল্ট হয়ে যায় তোমার খাবারের সাথে। তো থালার ফাইনাল লুকটা তোমরা দেখতেই পেলে। এই পুরো সেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর তোমাদেরও যদি কোনো ক্ষুদে সদস্যের জন্য এরকম ধরনের ডিনার সেট অর্ডার করতে চাও বলতে পারো।